তোরে বানাইলাম বান্দারে। এ বান্দা, আজকে তুই সুন্দর হয়ে, আজকে তুই তোর বডি পে, আজকে তোর হাত পে, আজকে তোর পা পে, আজকে তোর পায়ের শক্তি পে, তোর টাকার শক্তি পে, জমিদারের শক্তি পে, বংশের শক্তি পে, রাজনীতির শক্তি পে, সব কিছু পে তুই অতীতকে ভুলে গেলি বান্দা। বান্দা তুই কেমনে ভুলে গেলি রে বান্দা? বান্দা তোর এমন একটা সময় তোর ছিল বান্দা, তোর তুই কোনো উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কোনো বস্তুই তুই ছিলি না বান্দা। বান্দা আমি তোকে দাগায় দাগায় সব কিছু দিয়ে সেটিং করেছি, ফিটিং করেছি বান্দা, এটার মালিক আমি আল্লাহ। বান্দা বানাইলাম আমি তোরে সুন্দর করে, কিন্তু তোর জন্য আমার বড় আফসোস, বানাইলাম আমি কিন্তু গাদ্দারি করস আমার সাথে। সবচেয়ে বড় নিমুখ হারাম তুই রে মানুষ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, সবচেয়ে বড় নিমুখ হারাম তুই রে ইনসান। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই ইনসান হে মানুষ, আমি রবের পথ থেকে তোকে কে লাইন হারা করে দিল? তোকে কে পথ হারা করে দিল? আমি রবের পথ থেকে তোকে কে প্রতারিত করলো রে? আমি আল্লাহ তোকে ডাক দিয়ে বলছি বান্দা, তুই গুনাহ করতে করতে হয়ে গেছিস গুনাহগার। আমি আল্লাহ গফুর ও গফফার হয়ে তোকে ডাক দিলাম, আয় বান্দা ফাফিরু ইলাল্লাহ, আয় বান্দা তুই আমার দিকে ফিরে আয়। সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গুনাহ মাপ নেওয়ার জন্য দৌড়াও। আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টম্যান হওয়ার জন্য দৌড়ায়ও না, ভণ্ড পীর বেদাতীদের কাছে যাইও না, কাদিয়ানীদের দালালিতে লিপ্ত হইও না, আলেম ছাড়া অন্য গ্রুপের সাথে মিশিও না। হকের পক্ষে থাকো, সাহাবায়ে কেরামের জামাতের পক্ষে থাকো, রসুলের সুন্নতের পক্ষে থাকো, আমার নবীর আদর্শের দিকে থাকো। আমি আল্লাহই তো তোমার জন্য বলেছি, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রসুল আমার রসুল তোমাদেরকে যেটা ধরতে বলেছেন সেটা তোমরা ধরো, যেটা তোমাদেরকে ছাড়তে বলছে সেটা তোমরা ছাড়ো। আমি আল্লাহ তোমাকে বলতেছি বান্দা আসো, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় মারো বান্দা, আমি রবের কাছ থেকে গুনাহ মাপ নেওয়ার জন্য দৌড়াও। প্রতিযোগিতার মাধ্যমে আমার কাছ থেকে গুনাহ মাপ নেওয়ার জন্য দৌড়াও। বান্দা তুমি আমার পথের প্রতীক হয়ে আসো না বান্দা, আমাকে ডাক দাও। তুমি ভাবিও না আমার পথটা, আমার দরবারটা তোমাকে নিরাশ করে দেব, তোমাকে নিরাশ হয়ে ফিরত যেতে হবে না। না বান্দা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দরবার নিরাশ হওয়ার দরবার না বান্দা। বান্দা তুমি আমাকে ডাক দাও, উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও, পীরের কাছে যাইয়া চাইও না, কারো কাছে মাথা নত করিও না, চাইলে আমার কাছে চাও বান্দা। আমি তো তোমাকে শিক্ষা দিয়েছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করো আমার, সাহায্য চাইবা আমার। বান্দা তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাও, তোমার সব চাওয়া পাওয়া আমি আল্লাহ মিটিয়ে দেব। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব। হ্যাঁ বান্দা তুমি বলতে পারো, আল্লাহ দুনিয়াতে যদি আমি ঠেকায় পড়ি, কর্জ লাগে, হাওলাত লাগে, প্রয়োজনের আয়োজন বুঝে প্রয়োজন লাগলে আমি যার কাছে চাই সে তো আমার পাশেই থাকে। আল্লাহ তুমি কি আমার কাছে আছো? আল্লাহ তুমি কি আমার কাছে আছো? আল্লাহ বলে বান্দা আমি তোরে আহসান পদ্ধতিতে যত্ন করে রত্ন বানাইলাম, আশরাফুল মাখলুকাত বানাইলাম। আমি আল্লাহ তোর থেকে দূরে থাকার জন্য নয় রে বান্দা, আমি আল্লাহ তোর এতটা কাছে বান্দা। তোর মাও তোর এত কাছে নেই, তোর বাবাও তোর এত কাছে নেই, তোর ভাইও তোর এত কাছে নাই। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব তুই গোলামের ঘাড়ের রগের চাইতো নিকটে। বান্দা তুই আমাকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে তোকে মাফ করে দেব, তোর আয়োজন বুঝে প্রয়োজন জিনিস দিয়ে দেব। তুই আমাকে ডাক দে। মুহতারাম হাজিরিন, যদি বিশ্বাস করে থাকেন এ শক্তি দিয়েছেন আল্লাহ, তাহলে উম্মতের আলেমদের মজমায় বসে, এই দিনে উম্মতের মজমায় বসে আপনি চুপ করে থাইকেন না। কার কি গুনাহ আছে আমার জানা নেই। ওলামা তুলাবা হুজ্জাজে কেরাম হাফেজে কোরআন ব্রাদার ইসলাম, অরুণ তরুণ আবাল বনিতা বৃদ্ধা কে কোথা থেকে এসেছেন তাও আমার জানা নাই। যদি বিশ্বাস করে থাকেন লিসানের মালিক আল্লাহ, তাহলে গুনাহ মাফ চাওয়ার জন্য উম্মতের আলেমদের মজমায় বসে বেহেশতের বাগান থেকে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলেন এই লিসানের মালিক কে? আবার বলেন কে? তাহলে আল্লাহর দেওয়া লিসান নিয়ে আবার বলেন আল্লাহু আকবার।
আবার একটু পাতলা করো, শ্বাস টানতেছে, আরো পাতলা করো, একদম মানে ইসমত করে দাও। ভাইরা আমার বন্ধুগণ বলেন তাহলে এই লিসানের মালিক কে? তো এই লিসানটা দিয়ে আবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা তুমি যখন বললে আমি বড়, যাও আমি আল্লাহ বললাম তুমি ছোট, তোমার গুনাহগুলি আমার কাছে ছোট, তোমাকে মাফ করে দেওয়া আমি আল্লাহর কাজ। যাও, তোমার আল্লাহু আকবারের আওয়াজ শুনে আমি খুশি হয়ে গেলাম, তোমাকে মাফ করে বড় জান্নাতটা দিয়ে দিলাম। ওয়ালাযিকরুল্লাহি আকবার, ওয়ালাযিকরুল্লাহি আকবার। बहर दिन वा बहर दुनिया बहरुनम अल्लाह अल्लाह कर दबायद वसलम। बहर दिन वा बहर दुनिया बहरुनम अल्लाह अल्लाह कर दबायद वसलम। अल्लाह अल्लाह क्या मुबारक नम है, अल्लाह अल्लाह मोमिनू का गोलमू का आशिकू का कम है। ওয়ালাযিকরুল্লাহি আকবার, বলেন না ওয়ালাযিকরুল্লাহি আকবার। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। দেখেন কে কে কয় না, যেটা কইব না মনে করবেন যে এইটার ভিতরে বেদাল আছে, সত্যিকারের জাকির হইতে চায় না। বলেন বলেন আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা। কেমন লাগতেছে, ভালো না খারাপ? আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। আমার নাকটার মধ্যে আমি আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি। এখানে কে যেন আল্লাহর ওলি হয়ে বসে আছে, ওই ভালো লোকটার উসিলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে না? তো জবান খুলে বলেন না আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা। এর নাম জিকির। এর নাম কি? এর নাম কি? জিকির। অনেক কষ্ট দিলাম আপনাদের, বেদার হইলেন। আমি তো একেবারে পুরো বিজ্জা দিতেছি, বুঝলাম না এত গরম করতো লাগতেছে। হ্যাঁ, কষ্ট হইতেছে আপনি গো। আর 30 মিনিট কইলে কি চলবো না? ফ্যান না, হাত পাকা নাই, হাত পাকা দিলে হইব। যাগো একটু খুইলা লই, আবার মনে কিছু নিয়েন না, ঠিক আছে না? জি জি জি, কষ্ট হইতেছে। আপনারা তো জানেন যে আমি ওয়াজ মাহফিলে ফাঁকি দেই না, ফাঁকি দেওয়ার টাইম আমার কাছে নাই। আল্লাহ বরকত দান করেন। আর একবার বলেন আমিন, আর একবার বলেন আমিন, আর একবার বলেন আমিন। তাইলে বলেন জিকির কার বড়, কারটা বড়? তা আমরা সত্যিকারের জিকিরকারী হতে চাই কি চাই না? এই জিকিরের মধ্যে সবচাইতে উত্তম নফল ইবাদতের মধ্যে উত্তম নফল ইবাদত হইল কোরআন তেলাওয়াতে, কোরআন তেলাওয়াত করা। সেই কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? এই মহাখালী দারুল উলুম হামিদিয়া মাদ্রাসায়, ঠিক কিনা বলে? তাহলে এবার বলেন কোরআন সম্মানিত না অসম্মানিত? ইন্নাহু লাকুরআনুন কারীম। এ কথা কার? এই কোরআনের শিক্ষা দেওয়ার নিয়ত যদি বাপ মা করে ছেলে মেয়ের ক্ষেত্রে, বাপ মার সম্মান বাড়ে না কমে? মুসলমান ভাইরে, কে কোথায় আছেন বাজান এটা আমার জানার দরকার নাই। কানে যদি আপনার আওয়াজ যায় বাজান রে, নড়াচড়া বন্ধ করে দিবেন। এরে বন্ধু, কিছুক্ষণ পরে দেখবেন এই ময়দানের কান্না কাটির পয়দা হয়ে যাবে।
মনে হবে কার যেন কে মারা গেছে। বাজান একটু ধৈর্য ধরবেন বন্ধু, কেউ চলে গেলে চলে যাবেন, আমার বাইরে কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। আরে বাবাজি, যেহেতু আপনার কবরে আপনি যাবেন, আপনার কবরে আপনার উত্তর দেওয়া লাগবে, আমার কবরে আমারই যাওয়া লাগবে, আমার কবরে আমারই জবাব দেওয়া লাগবে। তাই ভাইজান নিজের চিন্তা নিজে করব বন্ধু। এই জন্যই তো উম্মতের আলেমগণ বলেন, বুজুর্গ বান্দারা বলেন, আল্লাহওয়ালাগণ বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নেই সে আমার আল্লাহকে চিনে নেই। আরে বাবাজি, এই জন্য নিজের চিন্তা নিজে করেন গো বন্ধু, কোনো দিকে কোনো নজর নাই। ছেলে মেয়েকে যদি কোরআন হাদিস শিক্ষা দিতে চান, আমার বন্ধুগণ, যদি আপনি নিয়োগ করেন, কার সন্তান গো আজকে মাথায় পাগড়ি নিল, কার সন্তানের মাথায় পাগড়ি দিলাম গো, কোন মায়ের ছেলের মাথায় পাগড়ি দিলাম, আমার বাইরে কোন বাবার সন্তানের মাথায় পাগড়ি দিলাম। আরে বাবাজি, আমার নবী বলেন, যারা কোরআন পড়বে, যারা কোরআন শিখবে এবং শিক্ষা দিবে, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শরীফ নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আর আল্লাহ বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে কোরআন সম্মানিত কোরআন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। যাহার পরশ পেয়ে পাথর ভালোবাসো না, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক না বলে? যাহার পরশ পেয়ে পাথর ভালোবাসো না, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো সবাই, ফিরে যাও খুঁজে নাও, আবার ফিরে যাও খুঁজে নাও। আরো মধ্যে মজাহিদের মতন মুমিনের আওয়াজ আরো হবে, ফিরে যাও খুঁজে নাও, সবাই ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। ঠিক কিনা বলে? কোরআন শরীফ কি খালি জামাত ইসলামের, খালি হেফাজত ইসলামের, খালি মহাখালীর হুজুরদের, খালি আমগলিগা? কোরআনের বয়ান সমগ্র মানব জাতির জন্য। ঠিক কিনা বলে? হাদা বায়ানুল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। বলেন, এ বাণী সকলের, আবার এ বাণী সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কর। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে বলো কিবা। এটা আস্তে আস্তে, আরে বাপ রে বাপ, নৌকার দল করলে কামি নৌকা, ধানের শীষ হলে কামি ধানের শীষ, কেউ লাঙ্গল হলে কামি লাঙ্গল, আবার কেউ কামি মঙ্গল, কেউ আবার কামি জঙ্গল। কথা কয় না? কিন্তু আমার ভাইরা, কোরআনের শিক্ষা রাষ্ট্রের সব জায়গায় ছড়ে যাক, এইটা এত আসতে হবে কেন? উচ্চ আওয়াজে ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন মুজাহিদের মতন, ঘরে বলো কিবা। দেখেন তো কেডায় কয় না যে এটা কইব না, মনে করবেন দ্যাট ইজ দ্য ডি গ্রুপ, এটা হেই গ্রুপ ফেললো, বিত্তে বালা না, কথা কয় না। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ধরে ঘরে বলো কিবা, আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো। অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। এত চির অম্লান চের মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। আল্লাহু আকবার। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, বলেন এই দুনিয়ায় আর সেই দুনিয়া, বলেন এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া। মুক্তি পাবে তুমি দু জাহানে, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও।